আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমার অতিথিবৃন্দ এবং আমার প্রিয় স্টুডেন্টসরা এবং আমার এখানে উপস্থিত আমার স্টুডেন্টসের গার্জেনরা এখানে উপস্থিত আছেন। অ্যাকচুয়ালি গত আমরা 10-12 বছর থেকে আমরা এরকম রেগুলার করে কিন্তু এরকম পরিস্থিতি আমরা খারাপ করতে পারছি না। আর আমরা অন্য চিন্তাধারা হয়েছে বেশি অ্যাকচুয়ালি হয় কিনা প্রবলেম আমরা মেইন আমার এই স্কুলটা খোলার মেইন উদ্দেশ্য হইল গিয়া আমরা স্টুডেন্টস আজকাল ইয়ং জেনারেশন যারা বয়েজ এন্ড গার্লস আছে কিছু আছে যারা শিক্ষক হয়, মেয়েরা শিক্ষক হয়। এটাতে কি প্রচুর ছেলেরা আছে নেশামুক্ত ড্রাগস সেবন করে, যার কারণে এটা যদি আমরা কম্পালসারি যদি ফিজিক্যাল ফিটনেস লগে রাখে তো এটা থেকে একটা প্লাস পয়েন্ট দেখে যে নিজেরা ফিট রাখতে পারবো, সবসময় নিজের কমজোর ভাবতো না। আমার এলা প্রচুর আছে লগে যেরকম আছে নেশা করিয়া এলা হয়েছে মারা গেছে, আমার লগর আছে আমার ক্যারাটে একসঙ্গেই করছি কিন্তু তারা খারাপ জিনিস সেবন করিয়া মারা গেছে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো খারাপ সেবন করছি না। আজ পর্যন্ত অবধি আমার যে জিনিস আমি শিক্ষা অর্জন করছি এটা দ্বারা আমার চিন্তাধারা হইল গিয়া আমি এরকম স্টেজেও গেছি যেরকম আমি যেমন স্টেজে গেছি আমার স্টুডেন্টসরা নেক্সট লেভেলও দায়িত্ব, এটা আমার চিন্তাধারা। আশা করি আমরা এখানে উপস্থিত যারা আছেন আমার অতিথিবৃন্দ আমরা আপনার আশীর্বাদ করবা যাতে তাদের নেক্সট লেভেল আমার নেক্সট টার্গেট হইলে আমরা ইন্টারন্যাশনাল যাইতে হবে, যেটা হইতে গিয়ে ভুটান হইতে পারে অথবা গোয়া হইতে পারে, কলকাতা হইতে পারে, আমার নেক্সট চিন্তাধারা। আর নেক্সট একটা প্লাস পয়েন্ট থাকে যারা স্পোর্টস পার্সন থাকে বা ক্যারাটে একটা স্পোর্টস পার্সন যারা থাকে তে যারা ডিফেন্সও যাইবার ইচ্ছা তে এটা যদি আমরা এডুকেশন ডিপার্টমেন্টের লগে যদি আমরা ভালো শিক্ষক থাকে এবং প্লাস পুলিশে যাইবার ইচ্ছা থাকে, এখানে আমার যারা স্টুডেন্টসরা আছেন বেশি পার্সেন্টেজ 100% যারা এখানে আছেন যারা ডিফেন্স যাইবার খুব ইচ্ছা, গার্জেনরাও খুব সাপোর্ট করেন, যার কারণে এখানে তারা উপস্থিত হয়েছেন, তারা প্রচুর মেহনত কতরা। আর এইটা সার্টিফিকেট যদি অর্জন করেন তো এইটা আমরা ডিফেন্সে যাই গেলে বহুত ছাড় মিলে, যেগুলো 10 মার্ক মিনিমাম মিলে ফিটনেস এটা থেকে একটা প্লাস মিলে আর এইটা দেখিয়া। তো আশা করবো আমার এই স্কুলটা খোলার মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল অথবা নেক্সট স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। আর আমরা গভর্নমেন্ট যেগুলো জব আছে ডিফেন্স যেগুলো আমরা ওগুলো চিন্তাধারা আমার স্টুডেন্টস যারা আছে আমি তারা প্রচুর ওরকম কই যে তুমি মন দিয়ে প্র্যাকটিস করো। আর আমি যতটুকু আমার তরফ থেকে লাগে আমি 100% দিব, তুমি যেন ডিফেন্সে যাও। আর মিনিমাম ডিফেন্স হয়ে গেলে মেট্রিক অথবা হাই সেকেন্ডারি পাস লাগে। তো মিনিমাম এটাও কইছি যে তুমি যেন কন্টিনিউ তুমি যেন সুন্দর মতে তোমার এডুকেশনের লগে এটাও চালাইয়া যাও, তো লাইফে সাকসেস পাই যায়। এবছর রিসেন্ট ওই আসাম পুলিশও প্রচুর মেয়েরা ছেলেরা গভর্নমেন্ট লেভেল চাকরি পাইছে। আর আশা করি আমার এখান থেকে স্টুডেন্টস আশা করি মেট্রিক অথবা হাই সেকেন্ডারি দিয়ে আমার ডিফেন্সে অ্যাপ্লাই করার লাগে আমি এখানে যারা গার্জেন আছে আমি তাদেরও করবো এবং তারা এরকম বানাইও আমার চিন্তাধারা নেক্সট লেভেল। আর আমার কয়েক বছর আগে আমার 2টা স্টুডেন্টস আসাম পুলিশও পাইছে, এটা সত্যি গর্ববোধ। আমার 3 মাস তারা ডিউটি করাইছি, তখন স্যার হয়েছে আমার ওলা আসাম পুলিশ যাইতে হতে আমার ট্রেনিং লাগে, তখন আমি রামকৃষ্ণগর গেছি সুগার মিলের ওখানে প্র্যাকটিস করাইছি। এখন অলরেডি তারা আসাম পুলিশও আছে। আর সত্যি গর্ববোধ ওটাও করি, এটা বোধহয় কেউ জানেও না বোধহয়। আর আশা করি তুমি চাই না ওলা পালাটাকে মন দিয়ে শিখো, আর আমি 100% দিব। আর জিনিত ক্যারাটে অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হইল গিয়া আমার স্টুডেন্টসরা নেক্সট ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে পার্টিসিপেট করতা এবং মেডেল মারতা জিততা। লাইফে অ্যাচিভমেন্ট ছাড়া কিচ্ছু নাই, লাইফে অ্যাচিভমেন্ট লাগে। তখন তো তুমি আরেকটা জিনিস আছে, কোয়ালিটি আর কোয়ান্টিটি, 2টা বস্তু আছে। একটা হইল গিয়া কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি বস্তু দেবা মার্কেটও সামান কম কিন্তু রেট বেশ, এটা হইল গিয়া কোয়ালিটি। আজকে তোমার মাঝে যদি কোয়ালিটি থাকে তোমার চাকরির পিছনে রইতে লাগছে না, চাকরি অটোমেটিক তোমার পিছনে। এখন তো আমি কোনো গভর্নমেন্ট লেভেল চাকরি আমি অ্যাপ্লাই করছি। আমার লগর যারা বন্ধু বান্ধব যারা আছে আমি গৌহাটিতে মানে ট্রেনিংও করছি, তখন মানে আমার লগর তারা হয়েছে যে গভর্নমেন্টও তারা অ্যাপ্লাই করো। আমার মোটিভ থিঙ্কিং এরকম আসতো না যে আমি এখন টিচার বনতাম, আমার স্টুডেন্টস বানাইতাম, আমার মানে আমার লাইফে ওটাও আর আমার চিন্তাধারা আসলো, যার কারণে ওটা তাবো অব্দি আসি। আর হার্ডলি মেহনত করিয়া যাই। আর আরও
আরও 100% পুরা আরও 10% দিব, যাতে আমার স্টুডেন্টসগুলো ইয়ে বাইরে পার্টিসিপেট করতো এবং আমার এই এলাকা অথবা আমার ডিস্ট্রিক্টর নাম অর্জন করতো। আর রিসেন্ট তো আমরা তুমি দিন খেলাই আইসি এসকেআই ন্যাশনাল কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ একটা তো একটা পাইছো, একটা মানে অ্যাচিভমেন্ট পাইছো। আর নেক্সট আশা করি আরও ভালো কিছু অ্যাচিভমেন্ট করার লাগে। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমার উপস্থিত যারা গেস্ট আছে